ফতেহ সিং ও জোরোয়ার সিং পাঞ্জাবে দশম গুরুদেব গোবিন্দ সিংয়ের ছেলে। তাদের বয়স মাত্র 7 এবং 9 বছর। মোগল সেনাদের সঙ্গে যুদ্ধে আনন্দপুরের গুরুজির পরিবার ছিন্ন ভিন্ন হয়ে 2 ছোট্ট শিশু ও তাদের দাদিমা বিচ্ছিন্ন হয়ে যায়। গাঙ্গু কয়েক বছর আগে গুরু গোবিন্দ সিংয়ের রান্নার কাজ করত। দাদিমার সাথে দেখা হলে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। দাদিমা ছোট 2 শিশুকে নিয়ে গাঙ্গুর বাড়িতে আশ্রয়ে থাকেন। গাঙ্গু লালসা ও পুরস্কারের লোভে কোতোয়ালকে জানান যে গুরু গোবিন্দ সিংয়ের 2 শিশু ও ছেলে ও দাদিমা বাড়িতে লুকিয়ে আছেন। সরহিন্দে তাদের বন্দি করে আলো বাতাসহীন একটি বুরুজে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রাখা হয়েছিল। নবাব উজির খানের সামনে 2 ছেলেকে নিয়ে এলে সিংহ শিশুরা সিংহের মতো গর্জন করে বলে, ওয়াহে গুরুজি খালসা, ওয়াহে গুরুজি ফতেহ। নবাব 2জন শিশুকে ভয় দেখাতে থাকে, যদি জীবন চাও তাহলে মুসলিম হও, নইলে। নবাব কথা শেষ করার আগেই এই ছোট্ট বীরেরা গর্জন করে বলল, নবাব, আমরা সেই গুরু তেগ বাহাদুরের নাতি, যিনি দেশ রক্ষা ও ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা সেই গুরু গোবিন্দ সিংয়ের সন্তান, যিনি বলেছেন, আমি বাজ পাখি পোষ মানিয়ে দেখাবো আর 1.25 লক্ষ শত্রুর সাথে একা লড়াই করে জিতব। যার সৈনিকদের নাম শুনলে আপনার সুলতানরা কেঁপে ওঠে। আপনি মৃত্যুর ভয় দেখাতে পারেন, কিন্তু ধর্ম প্রাণের চেয়েও প্রিয়। আমরা প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারি না। নবাবের দেওয়ান জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তোমাদের ছেড়ে দিলে কি করবে? শিশু জোরোয়ার সিং বলেন, আমরা এই দেশ থেকে অত্যাচারী মুঘলদের তাড়ানোর জন্য লড়াই করব। দেওয়ান বলে, হারলে কি হবে? এবার ফতেহ সিং দৃঢ় কণ্ঠে বলে, পরাজয় শব্দটা আমাদের জানা নেই। আমরা হারব না, আমরা বিজয়ী হব, না হয় প্রাণ বলিদান দেব। বাচ্চাদের সাহস দেখে নবাব রেগে কাজীকে শাস্তির নির্দেশ দিলেন। এক জায়গায় 2জনকে জ্যান্ত দাঁড় করিয়ে ইটের প্রাচীর গেঁথে দাও। জল্লাদের দল একটি নির্দিষ্ট স্থানে এসে শিশুদের চারপাশে দেওয়াল তৈরি করা শুরু হয়। জোরোয়ারের কাঁধের কাছে আর ছোট ভাই ফতেহ মাথা প্রায় ঢাকা দেওয়াল উঠে গেল। এরই মধ্যে বড় ভাই জোরোয়ার সিং তার ছোট্ট ভাই ফতেহ সিংকে শেষবারের মতো তাকালেন এবং তার চোখ দিয়ে জল গড়িয়ে ঝরঝর করে কাঁদতে থাকে। এই অবস্থা দেখে ছোট ভাই ফতেহ সিং ভাবল, দাদা মৃত্যু ভয় পেয়েছে। জোরোয়ার সিংকে বলে, দাদা তুমি কি ভয় পেয়েছ? জোরোয়ার অশ্রু সজল নয়নে বলে, না রে ভাই, আমি মৃত্যুকে ভয় পাইনি। এই পৃথিবীতে ছোট ভাই হয়ে 2 বছর পরেই তো তুমি এসেছ, কিন্তু ধর্ম রক্ষার জন্য আমার আগেই তোমার বীরগতি হবে। আমি বড় ভাই হয়েও আরও 2 সারি ইট গাঁথার পরে ধর্ম রক্ষায় আমার প্রাণ যাবে, সেজন্যই চোখে জল। 2 সিংহ শিশু ধর্ম ও দেশ রক্ষার জন্য এভাবেই নিজেদের জীবন বলিদান করেন।